গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এখন আমার মেয়ে খাচ্ছে যে হচ্ছে চা, আর সঙ্গে নিয়ে নিয়েছে হচ্ছে যে চাল ভাজা। তো চাল ভাজায় আনা হয়েছিল, তো চাল ভাজা খেতে খেতেই আবার দেখো 10টার সময় আবার এনেছে হচ্ছে যে আজকে আমাদের কচুরি। তো আজকে আমার হাজব্যান্ড কাজে যায়নি, তো ওর কচুরি খাওয়া হয় না আমাদের, তাই জন্য ও কচুরি এনেছে। তা আমরা এখন আজকে জলখাবারে আজকে কচুরি খেয়ে নেবো। দিয়ে বললো যে আমি মাঠে যাব। আমি বলছি তাহলে যাবে, তাহলে ফোনটা নিয়ে যাও, ফোনটা নিয়ে গেলে আমার জন্য একটু মাঠের ভিডিও করে আনবে। তো বলছে ঠিক আছে দাও। তো দেখো মাঠে কি সুন্দর সবুজ সবুজ আলু গাছ বেরিয়েছে। অনেক জমিতে যেন আলু গাছ নষ্ট হয়ে গেছে, আবার কিছু কিছু জমিতে আলু গাছ হয়ে গেছে। তো এবারে তো সব লেট করে আলু বসানো হয়েছে। তো আমি জমির বিষয়ে অত কিছু জানি না জানো, তবু আমি একটু ভিডিও করে আনতে বললাম যে রোজ রোজ কি তোমরা ঘরের ভিডিও দেখবে, তার জন্য একটু মাঠের দিকের ভিডিও করে নিয়ে আসতে বললাম। তো এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতেও খুব ভালো লাগে, ওই জন্য আর কি করে নিয়ে আসতে বললাম ভিডিওটা। তো দেখো কি সুন্দর লাগছে না, সবাই মাঠে কাজ করছে। তাহলে দেখো টমেটো গাছে কি সুন্দর লাল লাল টমেটো ধরে আছে। তো এরই পাশে রয়েছে বেগুন গাছ, পালং শাক গাছ, তারপরে সর্ষে গাছ, এসব সব গাছ লাগিয়েছে। তারপরে এই যে পেঁয়াজ গাছ, কত এক মানে জমি ভর্তি পেঁয়াজ গাছ লাগিয়েছে। তো কি সুন্দর হয়ে আছে না? তো এই দেখো আলু গাছের পাশে পাশে আবার কপি গাছ বসিয়েছে, অল্প মানে বাড়িতে খাওয়ার জন্য হয়তো মনে হয় বসিয়েছে, একটা 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 কপি গাছও বসিয়েছে। তাহলে চলো এবার রান্না করে নেওয়া যাক। আজকে হবে না আমাদের পটল দিয়ে আলু দিয়ে, আর এই মাছগুলো হচ্ছে খয়রা মাছ, মানে ইলিশ মাছের মতনই গাদা কাঁটা আছে। তো আমার মেয়ে খেতে পারেনি জানো মাছটা। তো এই মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি, আর এটা হচ্ছে যে থোড় ভাজা হবে। তো তাই জন্য থোড়টা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, জল নিংড়ে ভাজবো। আর এই জন্য মশলা করে নিচ্ছি পটল আলুর তরকারির আদা রসুন আর সর্ষে বাটবা দিয়ে। আজকে ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে না আমি এবার শিম আলু ভাতে দিয়েছি, ওই যে শিমগুলো দেখা যাচ্ছে, শিম আলু ভাতে। আর এখন না 12:30 বেজে গেছে জানো, এখন আমার রান্না শেষ হয়নি। আর এই থোড় ভাজতে ভাজতে আমার প্রায় 10-15 মিনিট তো লেগেই গেল, 15-20 মিনিট থোড় ভাজতে, এত দেরি। আর এই পটল আলু দিয়ে মাছ দিয়ে তরকারিটা করে ফেলেছি। তো ওদিকে আমার মেয়ে স্নান করছে, দেখি আবারও স্নানের কাছে যাব, কি স্নান করছে দেখবো, কেন ও তো এখনও সেরমভাবে নিজে নিজে স্নান করতে পারে না। তা যে খেতে দিতে আজকে আমাদের 2:30 বেজে গেছে জানো। তা আমার মেয়ে শাক বাজাচ্ছে, আর আজকে না একটু রোদ দেয়নি, আর এত ঠান্ডা, বাপরে বাপ, একটু রোদ দেয়নি। আমি তো রীতিমতো তাই মেঝেতে পা দেওয়া যাচ্ছে, মেঝেটা এত ঠান্ডা, বাপরে।
চলো আজকে আমার মেয়ে বলছে মা একটু চা করে দাও, অতিরিক্ত ঠান্ডা, তাই ওকে একটু চা করে দেবো আর আমি নিজের জন্য একটু চা বানাবো। বাবার জন্য তো? বাপরে, বাবার জন্য। তো বাবা চা খাবে? হ্যাঁ বলছি দাঁড়াও। বাবা চা খাবে? তো রাতের খাবার নিয়ে না বসে পড়েছি। আজকে আমাদের সবই আছে, ভাত আছে, তরকারি আছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ভাত আছে, দেখো তরকারি আছে, এক বাটি ভাত আছে, কিন্তু আমরা না ওসব কিচ্ছু খাবো না, শুধু আলুর তরকারি দিয়ে মুড়ি খাবো। ঠান্ডায় ভাত খেতে ভালো লাগছে না, তাই জন্যে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট, টাটা। কালকে আসবো একটা অন্য ভিডিও নিয়ে।